আমরা ফাইনালি হরু খেতে চলে এসেছি। হরু খেতে হ্যাঁ, সরিষা ফুলের রাজ্যে চলে এসেছি আমরা। হ্যাঁ, চতুর্দিকে শুধু সরিষা সরিষা। আজকে আমার শার্টের কালারটাও হলুদ, যদিও এটা আপনারা দেখতে পারবেন না। হ্যাঁ, হলুদ ফুলের সাথে মিলে সবুজের গেছে। মধ্যে হলুদ। আমারটা হচ্ছে সবুজ, তারটা হচ্ছে হলুদ। অনেক দিন পরে ঘুরতে আসছি, প্রায় 3-4 মাস পরে হচ্ছে আমরা বাইরে আসছি ঘোরার জন্য। বেশি একটা যাওয়া হয় না, আপনাদের ভাই অ্যাক্সিডেন্ট করছিল, যার জন্য অনেক দিন পরে বাইরে আসা। এই হরু ক্ষেতের উসিলাই, মানে সরিষা ক্ষেতের উসিলাই। হ্যাঁ, হয়তোবা সরিষা ফুলটা এখন না ফুটলে হয়তোবা আমরা বের হইতাম না। এই তো আর কি। যাই হোক, আমরা মনে করছি যে আমরা লেট, আসলে এখনও সরিষা ফুল প্রচুর পরিমাণে আছে, যদিও কিছু কিছু জায়গায় ফুল কমে গেছে, তারপরেও এখনও শেষ হয়ে যায়নি আর কি। সরিষা ফুলের ঘ্রাণটা আমার ভীষণ ভাল লাগে, প্রচণ্ড ভাল লাগে। আর প্রকৃতির কথা আর কি বলবো, প্রকৃতি তো প্রত্যেকটা মানুষেরই প্রকৃতি ভালো লাগে। আমার মনে হয় যে আমার সারাদিনে যদি একবেলাও খাইতে দেই, প্রকৃতির মাঝখানে যদি থাকার সুযোগ করে দেয়, আমি প্রকৃতির মাঝখানে একবেলা খেয়েও থাকতে পারবো। আমার কাছে এত প্রকৃতি ভালো লাগে। এইটা ভুল কথা, পেটে যদি খাবার না থাকে, ঠিক আছে, প্রকৃতি তখন মনে হবে যে ধুধু মরুভূমি। ঠিক হ্যাঁ, আছে, হ্যাঁ, হ্যাঁ, সেটাই। যত সুন্দর প্রকৃতি থাকুক, পেটে যদি খাবার না থাকে, পেট যদি ভরা না থাকে, তাহলে কোনো কিছুই ভালো লাগে না। পেট ঠিক তো দুনিয়া ঠিক। সেটাই, পেটের জন্যই তো, খাওয়ার জন্যই তো মানুষের এত কষ্ট, এত পরিশ্রম, এত কিছু। যাই হোক, মানে এটা একটা কথার কথা যে মানে প্রকৃতিটা আমার অনেক বেশি ভালো লাগে, যার জন্য আর কি এই কথাটা বলা আর কি। ছোটোবেলা আমরাও বলতাম হরু ক্ষেত। হ্যাঁ, হ্যাঁ, তো আমার ভাগ্নির কথাটা শোনার পর থেকে বেশি বেশি মনে হইতেছে যে হরু ক্ষেত, চলো হরু খেতে যাই। হ্যাঁ, এই আর কি। তো কমেন্টে ওইটা জানাবেন আপনারা, আপনাদের এখানে কে কে সরিষা ফুলকে হরু ফুল বলেন। এটা আঞ্চলিক ভাষা, তোমাদের এলাকার যারা তারা সবাই বলে এটা, এখনও বলে। তো আমরা আগের থেকে সরিষা ফুলই বলি, আমরা ওই হরু ফুল টুল বলি না। আচ্ছা, সরিষা ফুলই বলি। একটু যদি দেখায়, অনেক সুন্দর। এখানে একটা বাড়িও আছে। ওনারা আসলে খুব একটা সুন্দর একটা জায়গায় থাকে, তাই না? মাশাআল্লাহ। হ্যাঁ, সুন্দর একটা প্রকৃতির মাঝে ওনারা থাকে, এই বাড়ির সদস্য যারা তারা। তো আমরা হঠাৎ করে আসছি, এই দিকটা ফুল একটু কমে গেছে। আর কয়েকদিন পরে আসলে এই ফুলগুলো আমরা হচ্ছে পাইতাম না। তো এই ক্ষেত্রের মধ্যে ফুল অনেক এখনো আছে। তো কেমন লাগতেছে তোমার অনেক ফাইনালি? ভালো লাগতেছে। আমার বাসার কাছেই, বেশি দূরে না, বাসার কাছেই যে এরকম একটা সুন্দর পরিবেশ, এরকম একটা সুন্দর একটা উইদারে যে আসতে পারবো, এটা আসলেও কল্পনাও করি নাই। গতবার যখন হচ্ছে আমরা সরিষা ফুল দেখতে গেছিলাম, সেটা অনেক দূরে গেছিলাম, প্রায় 1.5 ঘন্টা জার্নি করে তারপর আমরা সরিষা ফুল গাছ দেখতে গেছি। আর এখানে আমার বাসা থেকে 10 মিনিটের দূরত্ব, বেশি সময় লাগে নাই। যাই হোক, আইসা খুব ভালো লাগতেছে আমার, অনেক বেশি ভালো লাগতেছে। আমরা এই ফুল থাকতে থাকতে আরেকবার আসার চেষ্টা করব। হুম। যারা কিনা প্রবাসে থাকে, তারা যে কি পরিমাণে এই প্রকৃতিগুলাকে মিস করে, এইগুলাকে যে মিস করে, আসলেও বিদেশে তো এরকম সৌন্দর্য, এরকম না, ন্যাচারাল আছে, তো অনেক কোনো দেশে কিছু আছে। দেখা যায় না। বাংলাদেশে বেশি, বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যটা আসলে অপরূপ। অন্যান্য দেশেও আছে, কোনো আছে কোনো কিন্তু, দেশে হয়তো এর চাইতে বেশিও আছে। বেশিও আছে কিন্তু আমাদের বাংলাদেশের মতো মনে হয় না যে এইরকম এত সুন্দর প্রকৃতি, এত সুন্দর স্নিগ্ধ আবহাওয়া, এরকম আমার কাছে মনে হয় না। নিজের দেশ তো, তাই মনে হয় বেশি ভালো লাগে। কিছু কিছু দেশে নাই এগুলা, তারা শুধু ইট পাথর ছাড়া আর কিছু দেখে না। ইট আর পাথর ছাড়া কিছু দেখে না, হ্যাঁ, খালি বিল্ডিং আর বিল্ডিং। তো আমাদের দেশে এখনও প্রচুর পরিমাণে দেখার মতো জায়গা, দেখার মতো প্রকৃতি এখনও বিদ্যমান, ঠিক আছে। তো ভালো লাগতেছে তোমার এসে, না? অনেক ভালো লাগছে। কি সুন্দর একটা স্মেল। হ্যাঁ, হুম। হ্যাঁ, হ্যাঁ, আমার সরিষা ফুলের গ্রানটা প্রচণ্ড ভালো লাগে, অনেক ভালো লাগে সরিষা ফুলের গ্রান। তো সবারই ভালো লাগে। এই দিকটাই যে সরিষা হয়েই গেছে, এই সামনের ক্ষেত্রে শুধু। কমেন্টে জানাবেন কার কার ভালো লাগছে, এরকম প্রকৃতি কার কার কাছে ভালো লাগে, আর জায়গাটা কীরকম, কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।